অনেকেই খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসে, নামাজ শুরু হয়ে যাওয়ার একটু আগে আসে। এই অবস্থাটা যদি এমন হয়, আমি কোনো এক জায়গায় যেতেছিলাম অথবা এখানে এসে নামাজ পড়বো, আমার বাড়ি এখানে আসতে একটু দেরি হয়েছে, এই অবস্থা যদি একজন মুসল্লি এসে খুতবা শুনতে না পায়, তো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কিনা আশা করা যায়। আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। খুতবার গুরুত্ব এত বেশি, সালাতকে করা হয়েছে ফরজ, আর ফরজের আগের সালাতগুলো কি করা হয়েছে, আগে এবং পরের সালাত সুন্নাত, কিন্তু মাঝখানে খুতবাকে করা হয়েছে ওয়াজিব। ফরজ তরক করলে যেমন কবিরা গুনাহ হয়, খুতবা না শুনলে ঠিক তেমনি কবিরা গুনাহ হয়। নাউযুবিল্লাহ। আর কবিরা গুনাহ এত মারাত্মক বিষয়, এটা তওবা ছাড়া মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতেই মাফ হয়ে যাবে। তাওবাতান নাসুহা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ মাফ হবে না। তাওবায়ে নাসুহা কি, এই বিষয়ে আমরা একটু সামনে করব। আমার সাথে এখন এই যে মানুষ নামাজ পড়ে যায়, অনেকেই খুতবার গুরুত্ব দেয়, অনেকে নামাজের গুরুত্ব দেয়। নামাজ যেভাবে আদায় করা দরকার, যেভাবে দাঁড়ানো দরকার, যেভাবে তালিমার পরে হাত বাঁধা দরকার, এই সমস্ত নিয়ম কারণে অনেকেরই অবহেলা। সালাতের ব্যাপারে কোন বিষয়ে অবহেলা করা ঠিক না, কারণ কোরআন কারীম বলছে ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। নামাজ পড়ে চাদরটা পড়ে যাচ্ছে বারবার, চাদর বারবার আপনি এমন জামা গায়ে দিয়ে নামাজ পড়েন যেটাকে বারবার ওঠানো করতে না, অথবা আপনি পিন লাগায়, আর যদি পড়ে যান ফেলে দেন, এটাকে কাপড়টাকে নিয়ে বারবার খেলাধুলা করা, এটা তাকওয়ার খেলাফ।